আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারাই আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো আজকে আমি আপনাদের সাথে বিফ হালিম রান্না করার রেসিপিটা শেয়ার করব। একদম সিম্পলভাবে আর খুবই সুস্বাদু করে বিফ হালিম রান্না করব। আর এখন যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু হালিমটা খেতে বেশ ভালো লাগে। তাও যদি হয় ঘরে রান্না করা হালিম, তাহলে তো কোনো কথাই নেই। আর এই তো হালিম রান্না করার জন্য আমি কিন্তু গোল গোল করে পেঁয়াজ নিয়েছি কেটে। আর এখন সরিষার তেল, আমি যেহেতু রেগুলার সরিষার তেল খাই, তাই সরিষার তেলটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। রাঁধুনি রেডিমিক্স প্যাকেট যে হালিমটা আছে, সেই প্যাকেটের হালিমটা দিয়ে আমি আজকে হালিম রান্না করব। আর সেই প্যাকেটের হালিম রান্না করলে কিন্তু খুব ইজিভাবে রান্না করা যায়। একদম সিম্পল হয় কিন্তু আমি এই হালিমটা তৈরি করব। আর এই তো হালিম রান্না করার জন্য কিন্তু এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু ঝামেলার মধ্যে আছি। তো কি ঝামেলার মধ্যে আছি খুব শীঘ্রই আপনাদেরকে আমি বলবো। আর এই তো দেখেন, এখানে যেহেতু পেঁয়াজগুলো বাদামি রঙের ভাজা হয়ে গেছে, তাই কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখলাম পরিবেশন করার জন্য। আর কিছু পেঁয়াজের মধ্যে এখন আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা যে গরুর মাংস আছে, সেটা এখন দিয়ে কষিয়ে নিব হালিম রান্না করার জন্য। যেহেতু আমি আজকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করব, তো বাহির থেকে কিন্তু গরুর মাংসের যে হালিমটা আমরা কিনে খাই, সেটার মধ্যে কিন্তু অনেক চর্বি দেওয়া থাকে। যদিও খেতে অনেক স্বাদ লাগে, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয়। আর এভাবে যদি শর্টকাটভাবে আমরা ঘরে রান্না করে খাই, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমি কিন্তু খুব বেশি কিছু করব না, সিম্পলভাবেই হালিমটা রান্না করব। এই তো রাঁধুনি রেডিমিক্স যে হালিমটা আছে, সেটার মধ্যে একটা মশলার প্যাকেট আছে, সেটা এখন আমি এই গরুর মাংসের উপর দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে গরুর মাংসটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন মশলা দিয়ে আমি কিন্তু এই গরুর মাংসটাকে কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব, যাতে মাংসটা 60% হয়ে যায়। মশলা আর পেঁয়াজের সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো মাংসটা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে, খুব একটা সুঘ্রাণ আসছিল। আর হালিমের মধ্যে এই রাঁধুনির যে রেডিমিক্সের মশলাটা আছে, এটার কারণেই কিন্তু হালিম রান্নার পর করার পর ঘ্রাণটা অনেক ভালো লাগে। মাংসটার উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে, মানে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। শীতকালে কিন্তু প্রায়ই হালিম রান্না করে খাওয়া হয়, যেহেতু হালিমটা আমার অনেক পছন্দ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে মাংসটা আরেকটু ভালো করে হয়ে যায়। আসলে গরম যে বাষ্প ছিল, সেটার কারণে কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না। এখন যে একটু মশলাটা বেশি বেশি লাগছে, এর মধ্যে হালিমের যে ডালটা, সেটা দিলে কিন্তু মশলাটা এত লাগবে না, তখন কিন্তু হালকা হয়ে যাবে। আর রাঁধুনি রেডিমিক্সের মধ্যে যে হালিম রান্নার ডালটা, সেটা কুসুম গরম পানি দিয়ে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম সেই রান্না করা মাংসের উপর। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে হালিমটাকে কিন্তু আমি রান্না করে নিব। হালিমটা কিন্তু একবার বলক আসলে এরপর মিডিয়াম আঁচ দিয়ে, মানে মিডিয়াম গ্যাসে এই আস্তে আস্তে হালিমটাকে রান্না করে নিতে হবে।
আমরা যদি হাই হিটে হালিমটা রান্না করি তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে কিন্তু হালিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প আঁচে, মিডিয়াম আঁচে আমরা আস্তে আস্তে হালিমটাকে রান্না করে নিব। এই তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে বসিয়ে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে একটু একটু বলক চলে এসেছে। বারবার করে কিন্তু হালিমটাকে নেড়ে দিতে হবে, তাহলেই কিন্তু ডালটা সব দিকে খুব ভালো করে হয়ে যাবে। আর হালিম রান্না করার এই ডালটা যদি খুব ভালো করে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই খেয়াল রাখতে হবে যাতে হালিমের যে ডালটা সেটা খুব ভালো করে সিদ্ধ হয়। আর খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আপনার এমনিতেই বুঝতে পারবেন এই হালিমটা বেশ ঘন হয়ে যায়। আর ঘন হলেই কিন্তু হালিমের স্বাদটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই তো আমি কিন্তু বারবার করে নেড়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে একটাই অনুরোধ, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের সাথে শুধু হালিম রান্না করার রেসিপিটাই শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দেখবেন। এই তো আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একদম মিডিয়াম আঁচে। রাঁধুনির প্যাকেট হালিম হওয়ার কারণে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে গেছে। যে কেউ চাইলেই কিন্তু এভাবে ঘরেই হালিম তৈরি করে খেতে পারেন। আর হালিমটা যেহেতু বারবার করে আমি নেড়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে যাতে হালিমটা নিচে না লেগে যায়। আমি বলেছি কারণ হালিমটা নিচে লেগে গেলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই লক্ষ্য রাখতে হবে। আমি যখন গরুর মাংসটা রান্না করেছি হালিম রান্না করার জন্য তখন কিন্তু অনেক মশলা লেগেছিল, মানে দেখতেই মনে হয়েছিল যে মশলাটা অনেক বেশি হয়ে গেছে। আসলে বেশি কিন্তু হয়নি। হালিমটা যেহেতু পানি দিয়ে এটা আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে, আর প্রায় অনেকটি 4-5 জন পরিবেশন করা যাবে এমন পরিমাণে আমি রান্না করছি। তাই এখন কিন্তু আস্তে আস্তে এই হালিমের রঙটা হালকা হয়ে আসছে, যেহেতু হালিমের পরিমাণটা একটু বেশি। আর যে কেউ কিন্তু চাইলে একটু কমিয়ে রান্না করতে পারে। অনেকে 1-2 জন খেলে কিন্তু হালিমটা অর্ধেক পরিমাণ করে রান্না করতে পারে, যে রেডি মিক্সের যে হালিমটা আছে সেটা দিয়ে। এই তো হালিমটা কিন্তু ফুটছে, কারণ এটা হচ্ছে একটা ডাল বা 3-4 পদের ডাল দানাদার দিয়ে তারা বানিয়েছে। তো খুব ইজি ওয়েতে কিন্তু এভাবে আমরা হালিম রান্না করতে পারি। আমি যেহেতু একটা সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি 3-4 দিন, তো এই কারণে কিন্তু অনেকের ভিডিও দেখতেও পারিনি। তো মাঝে মাঝে কয়েকজনের ভিডিও দেখেছি, আবার সবার ভিডিও কিন্তু দেখতে পারিনি। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। কারণ সংসার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকতেই পারে, এটা কিন্তু আমাদের সবারই কম বেশি আছে, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এই তো যেহেতু অনেক বাষ্প পড়ছে এজন্য কিন্তু ভালো করে ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই তো হালিমটা কিন্তু অনেকক্ষণ মানে আমি মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম আর বারবার করে এভাবে নেড়ে রেখেছিলাম। আমার হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা, শসা, কুচি করা কাঁচামরিচ আর লেবু দিয়ে আমি কিন্তু হালিমটা পরিবেশন করে নিয়েছি। আমার এই হালিম রান্নাটা আর হালিম পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা। আর এখন কিন্তু আমি একটু টেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।